ভুলে যায় না। নতুন ফসল উৎপাদনে বীজ হয় দরকার, সহায়তা করবে ব্র্যাকের কৃষি অফিসার। প্রয়োজনে এলাকার কৃষি অফিসে ছুটতে যাও, জ্ঞানে বুদ্ধি পরামর্শ সেখান থেকে নাও। মনের মধ্যে লিখে রাখো কৃষক ভাই বোন, ব্রাক ধান বীজ শক্তি সাথী আলোড়ন জাগরণ। সময় মতো জোগাড় করো ধান বীজের প্যাকেট, ধান বীজের প্যাকেটে আছে একখানা লিফলেট। লিফলেটে আছে সব পরামর্শ বিবরণ, উচ্চ ফলনশীল ধান কেমনে করে উৎপাদন। ব্র্যাকের বীজ ডিলার ও ব্যবসায়ীর কাছে শক্তি সাথী আলোড়ন জাগরণ বিক্রির জন্য আছে। কৃষক ভাই বন্ধের কাছে করি আবেদন, বীজ কিনে সেই বীজের প্যাকেট করো সংরক্ষণ। শক্তি সাথী আলোড়ন জাগরণ হাইব্রিড বীজে ধান, ফসল ফলায় সোনা ছড়ায় জুড়ায় মন প্রাণ। এসো গড়ি ক্ষুধা মুক্ত স্বনির্ভর বাংলাদেশ, এই আবেদন জানাই আমার জারি করলাম সে। এসো গড়ি ক্ষুধা মুক্ত স্বনির্ভর বাংলাদেশ, এই আবেদন জানাই আমার জারি করলাম শেষ। ডিলারের কাছ থেকে বীজ সংগ্রহ করে প্রথমেই বীজ প্যাকেট কেটে বীজ ধান 3 থেকে 4 ঘন্টা রোদে শুকাতে হবে। এরপর ঠান্ডা করে বীজ কলের পরিষ্কার পানিতে 2 থেকে 3 বার ধুয়ে লাল পানি ফেলে দিতে হবে। এরপর বীজ কলের পরিষ্কার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা পর পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। 80% বীজের মুখ সাদা হলে বীজ পানি থেকে তুলে নিয়ে জাগ দিতে হবে। মনে রাখবেন 12 ঘন্টা পর পর পানি পরিবর্তন করতে হবে এবং শতকরা 80% বীজের মুখ সাদা না হওয়া পর্যন্ত বীজ পানি থেকে ওঠানো যাবে না। ভালোভাবে চাষ ও মই দিয়ে বীজতলা তৈরি করতে হবে। প্রতি বেডের প্রস্থ 4 ফুট, প্রতি বেডের উচ্চতা 6 ইঞ্চি, প্রতি 2 বেডের মাঝে নালা 1 ফুট। বীজ বপনের সময় বীজতলায় পানি রাখা যাবে না। বীজতলায় বীজ হালকাভাবে কাদায় বসিয়ে দিতে হবে এবং 6 থেকে 7 দিন পর 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখতে হবে। জমিতে 3 থেকে 4টি চাষ ও মই দিয়ে চারা রোপণের জন্য জমি তৈরি করতে হবে। এ সময় গোবর বা জৈব সার এবং শেষ চাষে টিএসপি, জিপসাম ও 3/2 ভাগ এমপি সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং ইউরিয়া সার সমান 4 ভাগ করে 4 কিস্তিতে প্রয়োগ করতে হবে। বোরোতে 30 থেকে 35 দিন,
নাবি বড় মৌসুমে 20 থেকে 25 দিন বয়সের চারা প্রতি গোছায় 1 থেকে 2টি করে চারা, সারি থেকে সারি 8 ইঞ্চি এবং চারা থেকে চারা 6 ইঞ্চি হিসেবে অন্তত 1 ইঞ্চি মাটির গভীরে রোপণ করতে হবে। কম জায়গায় হইছে অনেক ধান, ভরবে কৃষকের গোলা। বছরের খোরাকি ধান থাকবে ঘরে তোলা। এই এক নতুন ধানের বিছন জাগরণ, এই এক নতুন ধানের বিছন জাগরণ, এই এক নতুন ধানের বিছন। বাংলাদেশে এই ধান চাষে ফেলছে আলোড়ন। ওরে বাংলাদেশে এই ধান চাষে ফেলছে আলোড়ন, এই এক নতুন ধানের বিছন জাগরণ, এই এক নতুন ধানের বিছন জাগরণ, এই এক নতুন ধানের বিছন। কিমিয়া চাই দাও কি? ধান না, সোনা বানাইছি সোনা। ব্র্যাকের সাথীয় শক্তি 2 বীজ লাগাইছি। গতবারের মতন সোনা ফলাবো ইনশাল্লাহ। চাই থেকে লাভ নাই, এখনো তোমার সময় আছে। ব্র্যাকের হাইব্রিড জাতীয় সাথীয় শক্তি 2 ধানের বীজ লাগাও। বাজান বাজান, বুবুর দেহানোর লেগে যে লোক আর কথা ছিল হে আইছে, তুমি জলদি বাড়ি আহো। তাছাড়া কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন আসলেন? এইমাত্র আসলাম। তো খবর কি কন্দি? খবর ভালো। ছেলেরে তো আপনি চিনেন, নতুন করে আমি আর কি কমো। তাছাড়া মাশাল্লাহ আশেপাশে সবার চাইতে ফলনও পাইছে বেশি। আলোড়ন জায়গায় ফেলাইছে সব জায়গাতে। অত্র গ্রামে সে একজন মডেল কৃষক। গত বছর সরকারিভাবে সে পুরস্কারও পাইছে। বুঝলাম, তারপরও দেখি ভাইবা কি করা যায়। দেখেন কি করবেন, কিন্তু মনে রাখবেন এমন সোনার টুকু ছেলে কখনো কুল মিলব না। বাজান সবই পছন্দ হয়েছে বুবুর। আম্মা বুবুরে জিজ্ঞাসে, বুবুর লজ্জায় কিছু কয় নাই। আলহামদুলিল্লাহ, কইছিলাম না এমন সোনার টুকরা ছেলে পছন্দ না হইয়া পারে না। তাইলে আমি যাই, ছেলের বাপের সাথে কথা বলি। মেয়াডারে ওনাদের পছন্দ হয়েছে, ওনার আর কিছু চায় না, কেবল মেয়াডার ইচ্ছা। না না না, এত তাড়াহুড়ার কোনো দরকার নাই। বিয়া শাদির ব্যাপার তো, একটা খরচা পাতির বিষয় আছে না। মানে অন্তত পক্ষে 2-4 জন লোকরে তো দাওয়াত দিয়ে খাওয়াতে হইব না, কি কন? তাই কইতেছিলাম কি, গেলবার আমার ফসলটা ভালো হয় নাই, তাছাড়া টাকা পয়সারও টানাটানি। তাই কয়টা দিন একটু সময় নিয়ে আমি তারিখটা ঠিক করতে চাই ভাইজান। ঠিক আছে, তাইলে আমি যাই। ঠিক আছে। বাজান ও বাজান, আমি বুবুর বিয়াতে সুন্দর দিয়ে একটা লাল শার্ট কিনুন, ব্লগে একটা নতুন চশমাও কিনুন। ঠিক আছে বাজান, কিনুনি। আপনি ইদানিং মন খারাপ করে বসে থাকেন কেন? কি হইছে আপনার? কি হইব? কিচ্ছু হয় নাই, কপালের দোষ, বুঝলা? কপালের দোষ। আমাকে জমি চারপাশে মানুষের জমিতে কি সুন্দর ধান হয়েছে, আর আমাকে জমিতে মনে হয় যেন ঠাডা পড়ছে, ঠাডা। আপনি একটা কাম করেন, মাস্টার সাহেবের লগে একটু পরামর্শ করে দেখেন না। বাজান, আমগো জমিতে এবার ব্র্যাকের উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান বীজ সাথী ও শক্তি 2 লাগাও না। অন্য সবাইরা তো এই বীজ লাগাইয়াই ভালো ফলন পাইতেছে শুনলাম। আরে মা, আমিও ভাবছি এবার থেকে তাই করবো। হুনো বাজান, কালকা কাশিম কাকারে দেখলাম বাজার থেকে ব্র্যাকের উচ্চ ফলনশীল ও উন্নত জাতের 6 ধরনের বীজ কিনা নিয়ে আইছে। নামগুলো যে কি সুন্দর মা জানো, সাথী, জাগরণ, আলোড়ন, শক্তি 2, রূপালী 7 এই রকমের। হ্যাঁ, আমি আজই মাস্টার সাহেবের লাগে পরামর্শ করব।
মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রহমান মিয়া? তোমার মেয়ের বিয়ে কি করলা? মায়ের বিয়া মানে বিয়ের খবর কইতা। মাস্টার সাহেব, ও আল্লাহ, এগুলা দেখি ব্রাকের বীজ। আপনার কাছে ব্রাকের বীজ নাকি? দেহ দেহি কি কয়? আরে ভালো জিনিসের কদরই আলাদা। যে কদর বোঝে না সে তো আসলে একটা বোকা। আসলে ঠিকই কইছেন মাস্টার সাহেব, আমার নিজের কাছে খুব বোকা বোকা মনে হইতাছিল। আচ্ছা মাস্টার সাহেব, আপনি আমারে একটা জিনিস বুঝায় কোন তো দেখি, এই ব্রাকের বীজে কি এমন ম্যাজিক আছে? কোনো এগুলার কোনো ম্যাজিক নাই, তয় এগুলো আমাদের দেশের জলবায়ু এবং আবহাওয়া উপযোগী, যে কারণে এর গুণগত মান এত ভালো, বুঝলা? এইটা হলো আলোড়ন, আর এইটা হলো জাগরণ, এইটা হলো সাথী, আর এইটা হলো শক্তি 2, আর এইটা হলো রূপালী 7। এইগুলো হচ্ছে আগাম জাতের বীজ। এই বীজ আমরা ক্ষেতে রোপণ করলে 4 মাসের মধ্যেই এর ফলন পাইবা 40 থেকে 45 মণ। 40 থেকে 45 মণ? বাহ! ভাত হয় ঝরঝরা আর খাইতেও সুস্বাদু। তাছাড়া এর পাতা পড়া রোগ সহনশীল। আর আমরা এই বীজ ব্রাকের যে কোনো অনুমোদিত ডিলারের কাছ থেকে এগুলো আমরা পাইতে পারি। আর কোনো যদি সমস্যা হয় তাহলে ব্রাকের মাঠ পর্যায়ের অফিসারদের কাছ থেকে আমরা এর সমাধান পাইতে পারি। কেন আমরা ব্রাকের বীজ লাগাবো না? আসলে মাস্টার সাহেব, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। দেহ দেহি কি কয়? তাহলে তোমার মেয়ের বিয়ের তারিখ কি করলা? মেয়ের বিয়ের তারিখ মানে ওই 4-5 মাস পরে বিয়াটা দিব। কেন 4-5 মাস পর কেন? আসলে মাস্টার সাহেব, বিয়া শাদির ব্যাপার খরচাপাতি আছে না, হাতে টাকা পয়সা সেরকম নাই। তাই এবার আমি সিদ্ধান্ত নিছি, এই ব্রাকের মানে উচ্চ ফলনশীল বীজ লাগাইয়া তারপরে ধান কাটা ঘরে তুইলা একেবারে ধুমধাম করে সবাইরে দাওয়াত দিয়া বিয়াটা দিব আর কি। সাব্বাস, কি সুন্দর গোছানো পরিকল্পনা। তাহলে মাস্টার সাহেব, আমি এখনই যাই, তাড়াতাড়ি আগে বীজ নিয়ে তারপরে বাড়ি যাই, নাকি কন? আর দেরি করে ঠিক হইল না, নাকি কন? হ্যাঁ, যাও। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নিলাম। বাজান বাজান মারে বাজান, আমার এই মেয়েরে আমি খুব আদর যত্ন সোহাগ দিয়া বড় করছি রে বাপ। ওর গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও আমি দেই নাই। আজ থেকে ওর ভালো মন্দ সুখ দুঃখ সব দেখার দায়িত্ব বাপ তোমার। ওর মান সম্মান সব কিছুর দায়িত্ব তোমার উপর। ও যদি কোনো ভুল করে ওরে তুমি শেখায় নিও, ওরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো বাপ। দোয়া করি তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকো। আর একটা কথা বাপ, আজকে আমার এই মেয়ের মুখে যে হাসি, এত বড় আয়োজন করে আমি তোমাকে বিয়ে দিতে পারছি, তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিতে পারছি, সেই জিনিস অর্থাৎ ব্রাকের বাজারজাতকৃত উন্নত মানের ধানের বীজ তোমার হাতে তুলে দিলাম, তোমাদের ভবিষ্যৎ উন্নয়নের আশীর্বাদ স্বরূপ। দুলা ভাই, ব্র্যাকের উন্নত মানের হাইব্রিড ধান বীজ করেন চাষ, হাসি মুখে থাকতে পারবেন 12 মাস।